নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দিনটা ছিল মঙ্গলবার। অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান করে চলে এসেছি। তো শাড়িটা পরে নিয়েছিলাম, তো এরপরে রেডি হব। তো খুব তাড়াহুড়োই করছিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমাদের বেরোনোর কথা ছিল অনেক সকালে, মানে 6টা নাগাদ। তো সেখানে 6টা 15 করেই হয়ে গেছিলো, তাই একটু তাড়াহুড়োই করছিলাম। তো পাশে মাও স্নান করে সকালবেলা চলে এসছে, তো আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিল। তো আমি তেমন কিছুই রেডি হইনি, শাড়িটাই পরেছি, তার সাথে একটু ক্রিম মেখেছিলাম আর সামান্য একটু ফাউন্ডেশন দিয়েছিলাম, দিয়ে হালকা করে রেডি হয়েছিলাম। তো তারপর একটু লিপস্টিক দিয়েছিলাম আর ছোট্ট একটা কানের পরেছি, তেমন সাজগোজ করিনি। তো চলুন যাওয়া যাক। আমাদের এখানের বিখ্যাত একটি ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব ভেবেছিলাম। তো এরপরে চুল বেঁধে নিলাম। আর এই সকালবেলা স্নান করে চুল আঁচড়াতে গিয়ে দেখি মাথার অর্ধেক চুলই উঠে গেছে। তো মনটা খারাপ হয়ে গেছিল, কী আর করব। আর ভিজা চুল বাঁধতেও পারিনি, তো একটা সামান্য ক্লিপ মেরে নিয়েছিলাম। আমার মা আবার সেই ক্লিপের বক্সগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছিল। আসলে মায়েরা তো এমনই হয়, সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখতেই পছন্দ করে। আর আমাদের সব জায়গাতেই সব কিছুতে মায়েরা এগিয়ে আসে। তো রেডি হয়ে নিয়েছি, এরপরে ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম। ব্যাগে তেমন কিছু নিইনি, সামান্য একটু জলের বোতল, একটা ছাতা, সানগ্লাস, টুকটাক যেগুলো লাগে। তো যাব অনেকটাই দূরে, ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে। তো মা দেখুন জলের বোতলটাও গুছিয়ে নিয়ে এসছে, বলছে নিয়ে যা, কখন কোথায় খেতে লাগবে, পাবে কি পাবি না। মায়েরা তো এমনই হয়, সব কিছু আমাদের গুছিয়েই দেয়। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবার মায়ের কাছ থেকে 1 টাকা খুচরো চাইছিলাম, যেহেতু পুজো দিতে যাব। আমরা ছোট থেকেই জানি যে যে কোনো পয়সার সাথে একটা কাঁচা টাকা বা 1 টাকার কয়েন দিতে হয়। মা আবার তাই দিচ্ছিল। তো আমার মা কিন্তু এরকম একটা ছোট্ট মানি ব্যাগ সবসময় ব্যবহার করে। আমি মাকে বলি চেঞ্জ করতে, কিন্তু চেঞ্জ করে না। যাই হোক, মায়েরা তো এমনই হয়। তো রেডি হয়ে নিয়েছি, মাও আমার সাথে সাথে একটু হেল্প করে দিল। তো এই যে বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তাড়াহুড়ো করি। তো দেখুন আমাদের রাস্তার সামনে কত বড় একটা পুকুর, আর পুকুরে এই যে ছোট ছোট এগুলো কিন্তু মাছ পুরো কিলবিল কিলবিল করছে। আর এত ভালো লাগছিল সকালবেলা, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর ভালোও লাগছিল দেখতে। চলুন তাহলে যাওয়া যাক। এরপরে আমি গাড়িতে উঠে গেছি। আমরা গিয়েছিলাম বাইকে যাব হচ্ছে নৈহাটি, মানে নৈহাটি বড় মায়ের কাছে যাব আজকে। তো বাইকে এখান থেকে চুঁচুড়া যাব, চুঁচুড়া থেকে ঘাট পেরিয়ে তারপর যাব নৈহাটি বড় মায়ের মন্দিরে। তো আমার এই ফ্লাইওভারটা ভীষণ ভালো লাগে, এখান থেকে যেতে এত ভালো লাগে, মানে আমরা খুব জঞ্জাটে বসবাস করি, তো এই রাস্তাটা এতটাই ফাঁকা থাকে সবসময়। যখনই আমরা প্রত্যেকটা সময় এই রাস্তাটা একদম পরিষ্কার। আর যেহেতু সকালবেলা যাচ্ছিলাম, আকাশটা এত সুন্দর ফাঁকা আর সাদা ধপধপ করছিল, আর খুব ভালো লাগছিল। তো চলুন যাওয়া যাক, অনেকটা রাস্তা যাব, তো আপনারাও সাথে থাকুন। তো আমরা এবার মগরা ফ্লাইওভার থেকে চলে এসেছি চুঁচুড়া ফেরিঘাট থেকে টিকিট কেটে নিয়েছিলাম। আর আমার এই চুঁচুড়া ফেরিঘাটটা খুব ভালো লাগে, মানে এখানে উঠলে এই একটা লঞ্চ হয়, সেই লঞ্চে উঠতে হয়। তো লঞ্চে উঠে দেখছিলাম আজকে প্রচণ্ড জোয়ার ছিল, মানে নদীতে জলের ভীষণ উত্তাপ ছিল। তো দেখেই বোঝা যাচ্ছে
এত জলের উচ্ছ্বাস, মানে আমি লঞ্চ থেকে হাত দিয়ে ধরা যাবে এত পরিমাণে জল কাছে ছিল। আর আমি তো জলে ভীষণ ভয় পাই, আমি প্রথমত সাঁতার জানি না, তার মধ্যে এরকম জলের উত্তাল পাতাল, ভীষণ ভয় লাগছিল। তাও ভগবানের নাম করে কোথাও যাওয়া মানে সেখানে ভালোভাবেই মানুষ পৌঁছায়। তো চলুন, এরপরেই আর কিছুটা গিয়েই লঞ্চ পেরিয়েই মায়ের মন্দির, তো সেখানেই আজকে যাব। এই যে চলে এসেছি বড় মায়ের মন্দিরে, আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর। খুব ভালো লেগেছিল এখানে এসে, এত শান্তিপূর্ণ একটা জায়গা। আগের থেকে এখন মানুষ খুব ভালোভাবে এখানে পুজো দেয়, আগে একটু অসুবিধাই হতো, তো এখন সবাই লাইন দিয়ে সুন্দর পুজোর ডালি নিয়ে পুজো দেয়। তো ভিতরে গিয়ে যেহেতু ভিডিও করতে পারবো না, তো বাইরে থেকেই দেখালাম মন্দিরটায় প্রচুর মানুষ এসেছে, প্রচুর। আর খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বড় মায়ের দর্শন করার জন্য দিলাম সবাইকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।